আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজ মাই কিচেন। একদম জাল জাল মজাদার ও দুর্দান্ত একটি রেসিপি লয়ে আবারও আয় পড়লাম। গ্রামের বাড়িতে ছোট বড় অকলদের লয়ে এরকম একটা মজার দুর্দান্ত রেসিপি কিভাবে তৈরি করলাম সুবিধা মহাজবার ভিডিওতে। আর এইভাবে যদি বানিয়ে খান তাহলে বাইরের খাবার খাইতে একটু ভালো লাগবো না। আমি ইহানো রাঁধুনি হালিম মিক্স নিলাম, আর হালিম মিক্স গুলারে খুললে একটা পাত্রের মধ্যে নেবো। পাত্রের মধ্যে রাখার পরে অল্প অল্প গরম পানি দিয়ে আমরা মিক্সচারটারে ভিজাই এলুমো। এক লগে আমরা সবটুকু পানি ব্যবহার করব না, অল্প অল্প পানি ব্যবহার করব। একসাথে সবটুকু পানি ব্যবহার করলে দলা পাকার সম্ভাবনা থাকে। দেখেন আমাদের মিক্সচারটা গুলা কত সুন্দর হয়ে গেছে। এখন আমরা 30 মিনিটের জন্য এটা রেস্ট রেখে দেবো। আমি এখানে 1.5 কেজি ওজনের একটা সাদা মুরগি নিলাম, আর মুরগিটারে বালা করে ধুইয়া পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে নিলাম। পাহালের একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো 10 থেকে 15 স্পুনের মতো সাদা তেল, একটা তেজপাতা, 1 চামচ আস্তা জিরা, একটা ঠেঙ্গা, 4টা এলাচ, সবগুলারে বালা করে ভাজা লুমো। 1 থেকে 1.5 মিনিট ভাজার পরে দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ গুলার একদম লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভাজা হলে দিয়ে দেবো অল্প একটু পানি, যাতে করে মশলা না পুড়ে। সাথে দেবো 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ হালিমের প্যাকেটের মশলা, 1 চা চামচ গরম মশলা, সবগুলারে ভালো করে মিশিয়ে লুমো। আবারও সাথে দিয়ে দেবো হাফ কাপের মতো পানি দিয়ে আবারও লাড়ে ছেড়ে মিশিয়ে লুমো। 1 থেকে 1.5 মিনিট পরে যখন মশলা ফুটে উঠবো তখন দিয়ে দেবো মুরগের মাংসগুলারে আমরা মশলার সাথে ভালো করে মিশিয়ে লুমো। এখানে আমরা কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। 4 থেকে 5 মিনিট কষানোর পরে যখন মাংস থেকে এইভাবে পানি ছাড়বো তখন দিয়ে দেবো 1 চা চামচ লবণ দিয়ে আবারও ভালো করে লাড়ে ছেড়ে মিশিয়ে লুমো। 5 থেকে 6 মিনিট আমরা মাংসটারে আবারও জাল দেবো। মাংসটা যখন 80% সিদ্ধ হইব তখন আমরা মাংসটারে তুলে লুমো। আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা একটি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো একটা দারুচিনি, 4টি এলাচ, 1 চামচ গোটা জিরা। মশলা গুলারে আবারও 1-1.5 মিনিটের মতো ভাজার সাথে দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ কুচি দেওয়া হলে আবারও লাইরা সেটা ভাজা লুমো। পেঁয়াজ একদম লাল লাল করে ভাজা হলে সাথে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ গরম মশলা, হাফ চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মিক্স মশলা, সবগুলারে আবারও লাইরা সেটা মিশিয়ে লুমো। সাথে দেবো হাফ কাপ পানি, যাতে করে মশলা পুড়ে না যায়। সবগুলারে আবারও লাইরা সেটা মিশিয়ে লুমো। আর আমার মতো যারা জাল পছন্দ করেন তারা দিয়ে দিবেন 1 চামচ মরিচের গুঁড়া। মশলা থেকে যখন তেল বাইসা উঠবো তখন আমরা দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা হালিম মিক্স। মশলার সাথে হালিম মিক্স গুলারে ভালো করে মিশিয়ে লুমো, আর অনবরত লাড়া ছেড়া লুমো যাতে নিচে না লাগে। 3 থেকে 4 মিনিট পরে আমরা দিয়ে দেবো 2 কাপের মতো গরম পানি দেওয়া হইলে আবারও আমরা ভালো করে লাড়া ছেড়া মিশিয়ে লুমো। 5 থেকে 6 মিনিট পরে যখন এভাবে ফুটে উঠবো তখন আমরা দিয়ে দেবো আগে থেকে রান্না করা মুরগের মাংসগুলা। আরো সবগুলারে ভালো করে মিশিয়ে লুমো। মিশানো হয়ে গেলে সাথে দিয়া দেবো বাকি মশলা দেওয়া হইলে 1-2 মিনিট কুক করার পরে সাথে দিয়া দেবো 4টা আস্তা কাঁচামরিচের সাথে দিয়া দেবো উপরে থেকে ছড়াইয়া ছিড়ে পেঁয়াজ বেরেস্তা। আর সব থেকে মজার ব্যাপার হলো এই মজার খাবারটা রান্না করার সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, যা আমরা ছাতি মাথা দিয়ে রান্না করছি। এখন আমরা হালকা পরিবেশনের জন্য দিয়া দেবো উপর থেকে ছড়াইয়া ছিড়ে পেঁয়াজ বেরেস্তা। শসা কুচি ও ডিম এইভাবে রান্না করলে রেস্টুরেন্টের খাবার কেউ হার মানাবে। আশা করি রেসিপিটা সকলদেরই ভালো লাগবে, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।